আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। তুমি আমাকে ভুলে গেলে? আমি রাজপুত্র, রাজার ছেলে, তথাপিও তোমাদের সাথে বনবাসী হয়েও কাটিয়েছি। আজ তুমি সুখ পেয়ে আমাকে ভুলে গেছো। আজকে কুন্তি নয়, আমাদের জড় জাগতিক জগতের জীব একটু সুখ পেলে ভগবানকে ভুলে যায়, ভগবানের কথা আর মনে থাকে না। এজন্য একজন মহাত্মা বলেছেন যে দেহে যতদিন পর্যন্ত বড় ধরনের বেধির বাসা না বাঁধে ততদিন পর্যন্ত আত্মা সুনির্মল হয় না। বেধির প্রয়োজন। বড় বড় মহাত্মাদের বড় বড় বেদি হয়েছে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, তার ক্যান্সার হয়েছিল। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, তার দুটো বাল্ব নষ্ট হয়ে গিয়েছিলেন। এখন বর্তমান শ্রী বৃন্দাবনের মধ্যে একজন মহাত্মা আছে, প্রমানন্দ দাস বাবাজি, তার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। কত ভক্তরা তার দুটো কিডনি দেওয়ার দান করার জন্য বসে আসে, বলছে না না না, এটা আমার প্রারব্ধ কর্মফল ভোগ করতে দাও। এ দুটো থাকলে আমি রাধা গোবিন্দকে দর্শন করতে পারি। আমার একটা রাধা আর একটা কৃষ্ণ, দুটো কৃপা হয়েছে। আমার দুটো কিডনি নষ্ট হয়েছে না, রাধা রানী আর আমার প্রাণ গোবিন্দ আমাকে কৃপা করেছে, তার নাম যেন আমি করতে পারি। রাধে রাধে রাধে। কথাটা বোঝা যাচ্ছে? কত বড় কথা। মহাত্মাগণ বললেন দেহে যখন বেধির সৃষ্টি হয় তখন আত্মা সুনির্মল হয়। কি করে হয়? এ দুদিন যাবৎ যখনই আপনাদের এটা কি বলে ঝিল, ঝিলের পাড়ে গিয়েছি, দেখলাম কিছু বন পোড়াচ্ছে, কিছু ঘাস পোড়াচ্ছে, আগুন লাগিয়ে দিয়েছে। পড়ে কিসে? আগুনে। আগুনে লাগালে কি হয়? অগাছা পুড়ে পরিষ্কার হয়ে যায়। তদ্রূপ ভক্ত, যারা প্রকৃত ভক্ত, তাদের এই দেহ ঘরে আগুন লাগিয়ে দেয়, কৃষ্ণ নামের প্রেমের আগুন লাগিয়ে দেয়। যখন কৃষ্ণ নামের প্রেমের আগুনে বিরহ তাপি তনলে কৃষ্ণ প্রেম, বিরহ তাপি তনলে হৃদয়ের সমস্ত দুর্বাসনা পুড়ে ছাই হয়ে যায়, দুর্বাসনা পুড়ে ছাই হয়ে যায়। এটা কৃষ্ণ ভক্তের লক্ষণ। এজন্য বেদি হলেই কিন্তু ভক্তি নষ্ট হয় না, আরো ভক্তি বাড়ে। কি করে? বেদিটা আছে বিধায় আপনারা জানেন কথা বেড়ে যায়। তথাপি এই আজকের আলোচনাটা হবে সীমিত। এরপরে আবার লীলা কীর্তন, আমার টাইম বাদা 1 ঘন্টা, তো 1 ঘন্টা তো বোধহয় হয়ে গেছে নাকি বাবা? পঞ্চানন বাবা, কি আর 10 মিনিট করবো না বন্ধ করে দেবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আবার এক জায়গায় চল হাঁটা দিলে যদি এবার মাঝ পথে যে আমার ঠ্যাং ভেঙে যান তাহলে তো আবার হবে না। কারণ আজকে টেনশন। এই আপনাদের শোনেন, আজকে একটা কথা বলে যাই, একদিনে 3-4 প্রকার কিছু করবেন না। এরপরে অনুষ্ঠান করতে হলে যেদিন পাঠ সেদিন পাঠ, যেদিন কীর্তন সেদিন কীর্তন। এই 2-3টে একসাথে খাইতে গেলে ওই খিচুড়িও খাবেন আবার অন্নও পাবেন, তাহলে দুটো পেটের ভিতর গেলে খালি গুতোগুতি করবে, তারপরে কি অবস্থা হবে তা বুঝবে। এই জন্য কষ্ট হয়। এই জন্য যখন পাঠ পাঠ আর যেদিন কীর্তন সেদিন কীর্তন। নাকি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? না, সত্য কথা বলছি তো, একদম সত্য। ওরে বাবা, দেখো চাই, দেখো কি বলছো, একদম সত্য। যাক, তবু এতদিন পরে একটা সত্য কথা বলতে পারছি। নাকি সারা জীবন মিথ্যা বলে আসলাম? না, আরে কথা সবই প্রায়টাই সত্য, মানে 2-1টা তো মিথ্যা বলতেও হয়। সব সত্যতা না, 2-1টা মিথ্যা চলে যায়, কারণ আমরা কলিযুগে বসবাস করছি তো। তো এইবার দেখুন যে কথাটা আমি বলছি বারংবার, এত সুন্দর কথা। নরোত্তম দাস ঠাকুর মহাশয় মস্তকে যখন জল টানতে টানতে যখন পোকা পড়ে গিয়েছিল, একদিন ওই পোকাটা পড়ে গিয়েছিল। সংক্ষিপ্ত আকারে ছোট সময়ের মধ্যে কথাটা বলে দিচ্ছি। প্রেম জমাতে হলেও 1 ঘন্টা লাগে, কিন্তু এই মন রয়েছে কখন
কীর্তু নিয়ে দল এসে ধাক্কা মারে, এই মন ওদিকে থাকলে পরে তার কি কথায় প্রেম আসে না, ভালোবাসা আসে না, আনন্দ বাড়ে না। অর্থাৎ কৃষ্ণ নামে ডুবে যেতে হয়, পিছের চিন্তা করলে আর হয় না। পিছনের যখন চিন্তা ঢুকিয়ে দেয় তখন আর প্রেম আনতে পারি না, তখন ভিতরে এই প্রেমটা সরে যায়। তাই দেখুন, যখন পোকাটা পড়ে গিয়েছে, নরোত্তম দাস ঠাকুর মহাশয় ওই পোকাটাকে তুলে মস্তকে দিচ্ছে। পোকাটাকে হাত দিয়ে তুলে বলছে, তুই আমার মস্তক থেকে চলে যাচ্ছিস কেন? কত কষ্ট করে গুরুদেব আমাকে গুরু সেবা দেবে না, কত কষ্ট করে আমি একটু ভগবানের সেবার জল আনার সুযোগ পেয়েছি। গুরুদেবের কখন আহ্নিকের জল লাগে আমি তো জানি না। তোরা আমার মস্তকে থেকে থেকে যখন কিট কিট করে কামড় দিস, আমি তখন হা কৃষ্ণ বলে ডাকি। আর আমি ভাবি এই বুঝি আমার গুরুদেব আমাকে বাক্য দিচ্ছে জল আনার জন্য। অপকার, আমি তো জীবনে কোনোদিন সাধু সঙ্গ করতে পারি, জীবনে কোনোদিন বৈষ্ণব সঙ্গ করতে পারিনি। আমি এত বড় অপরাধী, আজ তোরাও আমাকে সঙ্গ ছাড়া করে দিচ্ছিস, তোরাও আমার কাছ থেকে চলে যাচ্ছিস, আমাকে তোদের সঙ্গ ছাড়া করিস না। আমাকে কৃপা করে তোদের সঙ্গে রাখ। প্রেম ভক্তি গুরু মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি ওই পোকাটাকে মস্তকে তুলে দিচ্ছে। দেখুন কত বড় ধৈর্য, মস্তকে ঘা হয়ে গেছে, পোকায় কামড়াচ্ছে, তথাপিও একদিন হঠাৎ করে গুরুদেবের সম্মুখে প্রণাম করতে গিয়ে যখন ওই মাথার পাগড়িটা পড়ে গিয়েছে, গুরুদেব দেখতে পায় মস্তকে পোকা পড়ে গেছে। নরোত্তম, এই অবস্থা? গুরুদেব, না না না, কিছু হয়নি, ওরা আছে বিধই তো আমি আপনার সেবায় লাগতে পারি। গুরুদেব মাথায় হাত বুলিয়ে দিলেন, আজ থেকে তোর আর জল টানতে হবে না, আজ থেকে তুই পুষ্প চয়ন করে এনে দিবি, ওই পুষ্প আমি আমার রাধা গোবিন্দের চরণে নিক্ষেপ করব। দেখেছেন বেধিটা ভগবানের সেবা পর্যন্ত নিয়ে দিতে পারে। এজন্য মহাত্মাগণ বেধিকে বড় আনন্দের সহিত গ্রহণ করে, বেধিকে বড় আনন্দের সহিত গ্রহণ করে। বলছে তোরা জায়গা পাচ্ছে না, আমার কাছে একটু দাঁড়িয়েছে, তাতে কি হবে? এজন্য বড় বড় মহাত্মাজন, বড় বড় বেদিতে, স্বামী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি ক্যান্সারে, আর স্বামী বিবেকানন্দ তিনি কিসে জানেন তো? এখন যাকে সুগার বলেন, তখন বলতো বহুমূত্র, আর এখন বলে সুগার। এই সুগার রোগে কিন্তু স্বামী বিবেকানন্দ প্রাণ ত্যাগ করেন। স্বামী বিবেকানন্দ কিন্তু সুগার ছিলেন, আর রামকৃষ্ণ পরমহংসদেবের ব্লাড ক্যান্সার। এটা আপনাদেরকে বলতে হবে না, কারণ দক্ষিণেশ্বর তো আপনাদের বাড়ির কাছে, আপনারা জানতো প্রায়। কোনো মহাত্মাকে যে মত পথের হন না কেন, বৈষ্ণব হন, সৌর হন, শাক্ত হন, গানপত্য হন, মহাপুরুষকে প্রণাম করতে কোনো দ্বিধাবোধ করা যাবে না। একজন মহাপুরুষ যিনি রামকৃষ্ণদেব যে মতের হোক, তিনি একজন মহাপুরুষ, তাকে প্রণাম করতে হবে। এটা আমাদের গৌড়ীয় বৈষ্ণব ধারার অনুমতি। যারা গৌড়ীয় বৈষ্ণব ধারায় দীক্ষা প্রাপ্ত হয়েও যারা মনের মধ্যে ওইটা বিচার করে চলে, ওরা আজও ভক্ত হতে পারে নাই, ওরা অভক্ত, শুধু ভক্তের লিবাসটা পরিধান করেছে। কষ্ট পাবেন না, আর পেলেও আমার কিছু করবার নেই, আজকেই শেষ দেখা, আর নাও হতে পারে দেখা। আর যদি গৌরহরি চায় তাহলে আবার বহুবার দেখা হতে পারে। তো এইবার কুন্তী দেবীর মনে অহংকারের সৃষ্টি হয়েছে যে আমার পুত্ররা, আর কৃষ্ণ বলছে পিসিমা এত কষ্ট করার পরেও তুমি আমার কথা বললে না, দাঁড়াও। এদিকে অশ্বত্থামা মনে মনে চিন্তা করছেন, গোড়াটাকে যদি মেরে দিতে পারি তাহলে ডালপালা যত বড়ই হোক পড়ে যাবে। তা গোড়াকে
আমি এই পাণ্ডবকুলকে ধ্বংস করে দেব। কি করে? পাণ্ডবদের বংশে ওই যে গর্ভে উত্তরার গর্ভজাতক সন্তান আসতেছে পৃথিবীতে, এই সন্তানটাকে যদি নিঃস্ব করে দিতে পারি তাহলে পাণ্ডব বংশ শেষ। ওরা 5 ভাই আর কয়দিন থাকবে? এই যে যদি কেউ কাউকে ক্ষতি করতে চায়, বড়দেরকে না মারে শিশুদেরকে দেখবেন, এই বংশে যদি একজনকে ধ্বংস করতে হয় ওই শিশুদেরকে একটু নেশাখোর করে দেবে, গাঁজা খাইয়ে শিখাবে, তারপরে মদ খাওয়া শিখাবে। কারণ যদি মাতাল করে দিতে পারে তাহলে ওই সংসার শেষ হয়ে যাবে। যাবে কি না? আপনাদের এখানে তো যুব সমাজ আসে না পাঠে, খুব কষ্ট পাচ্ছি, শুধু মায়ের আর বাবারা, যুবকরা আসে না। কারণ এই যুব সমাজের জন্য এই কথাগুলো। যুবকদের গোড়া যদি কেটে দেয় তাহলে বৃত্তগুলো শেষ। তো অশ্বত্থামা মনে মনে চিন্তা করছে ওই গর্ভের সন্তানটাকে যদি নষ্ট করে দিতে পারি তাহলে ওরা আর কয়দিন থাকবে? ওরা ওই সন্তানের শোকে শোকেই শেষ হয়ে যাবে, ওদের ওই নাতি ছেলের শোকেই পাণ্ডবরা শেষ হয়ে যাবে। এদিকে অশ্বত্থামা ব্রহ্ম অস্ত্রকে আহ্বান করছে, আর এদিকে ভগবান কৃষ্ণ চতুরের চূড়ামণি, চালাকের শিরোমণি ভগবান কৃষ্ণ কুন্তী দেবীর অন্তরের কথা জানতে পেরে ঠিক রাজ অভিষেক হয়ে গেছে। একটা শব্দ আসছে, শব্দটা কিসে? না দেখে না, ফ্যানের শব্দটা, বাতাসটা বেশি। জয় শ্রী রাধে রাধে। তো এইবার যুধিষ্ঠির কেবল একটা পা রাজ সিংহাসনে দিয়েছে, আর একটা পা নিচে উঠে বসবে। এমতি অবস্থায় পিছন থেকে ভগবান কৃষ্ণ ডেকে বলছে, দাদা দাদা। প্রাকৃতিক যোগ অনুপাতে, মায়ার জগৎ অনুপাতে কৃষ্ণের চেয়ে যুধিষ্ঠির বয়সে বড়। আবার আমার এই এপিসোড দেখে অহিন্দুরা বলবে ভগবানের চেয়ে যুধিষ্ঠির বড় না, ভগবান সবার বড়। কিন্তু মায়ার জগতে ভগবান যখন লীলাবিলাস করেছে, ভগবান সম্বন্ধ গঠন করে আপনি আচার্য ধর্মজীবকে শিখায়। তাই মানুষকে, বড়জনকে কিভাবে শ্রদ্ধা করতে হয় এইটা জানাবার নিমিত্তে ভগবান নিজে ছোট হয়ে বড়কে সম্মান প্রদান করার নিমিত্তে ভগবান লীলাবিলাস করলেন। অহিন্দুরা বলবে হিন্দুদের ভগবান বুঝি ছোট না, ভগবান ছোট নয়। ভগবান বড় হতে পারে, ভগবান ছোট হতে পারে। ভগবান সর্বশক্তিমান। ঈশ্বর কি সর্বশক্তিমান? তো কথাটা একটু বুঝতে হবে, প্রত্যেকটা কথার পয়েন্ট গুলোকে ধরতে হবে, শুধু কৃষ্ণ কথা বললে হবে না। আজকাল আমাদের সমস্যা আছে, কৃষ্ণ কথা বলে যাই, ওইটাকে ভালো করে বিশ্লেষণ না করলে পরে বিপদ ঘটে যাচ্ছে। ইউটিউবাররা ছেড়ে দেয় আর ওইটাকে নিয়ে অহিন্দুর আরো বেশি বেশি হিন্দু সনাতনী ধর্ম নিয়ে উদ্ভাট প্রশ্ন, উদ্ভাট কথা বলে কি না? যারা ইউটিউবার, যারা ফেসবুক চালান কি এরকম করে কি না? এইগুলোকে এই মীমাংসা দিতে হবে। এই যে কীর্তনী একজন শুভঙ্কর নাকি, হ্যাঁ রাধে রাধে মাস্টার মশাই, শুভঙ্কর না, এই যে শুভঙ্কর, গুরু যেমন শিষ্য তেমন, গুরুর দায় দেশে। এই কীর্তনীয়রা কোন জায়গায় কোন কথা বললে হজম করতে পারবে কি না, এই কথাটা না বুঝে ওই অমকের সাথে অমক, তমকের সাথে তমক, কৃষ্ণের বদনাম যত। এই যে ভারতবর্ষে 2-3 জন কীর্তনীয় বেরোইছে, একটা একটু চুপ হয়েছে, আরো আবার দেখছি কিছু পাখা গজিয়েছে। কৃষ্ণ সম্বন্ধে ওদের ভুল চিন্তা ভাবনা, কৃষ্ণ ওটা করেছে ওটা করেছে। আরে হারামজাদার বেটা, কৃষ্ণ যা করেছে তাই তুই দেখে নি, একটু দেখে নি। কৃষ্ণ যা করেছে তোমার দ্বারা তা সম্ভব নয়, হবে পৃথিবীর কৃষ্ণের সাথে কারোর সাথে তুলনা হবে না, এজন্য তার তুলনা কেউ তুলনা। যখনই ডাক দিয়েছে দাদা, যুধিষ্ঠির ফিরে তাকিয়েছে। কৃষ্ণ বলছে, দাদা আমি দেশের ব্যক্তি, দেশে চলে যাচ্ছি। কৃষ্ণ তুমি চলে যাবে?
এত যুদ্ধ করে রাজ সিংহাসন পেয়েছি, কেবলমাত্র রাজ সিংহাসনে আমি প্রবেশ করছি, আমার এই আনন্দের সময় তুমি চলে যাচ্ছ, এত আনন্দের সময় তুমি চলে যাচ্ছ। দাদা, শুধু আপনি নয়, জগতে জীব বলতেও যখন জীবের দুঃখ থাকে আমি কৃষ্ণ সবার প্রিয় থাকি, আর যখন জীবের দুঃখ থাকে না, যখন আনন্দ হয়, তখন আমার কথা কেউ আর মনে করে না। দাদা, আমি চলে যাচ্ছি, আবার যদি কোনোদিন বিপদে পড়েন আবার সেদিন ডাকলে পরে আমি আসবো, আজ আমি চলে যাই। আজকে আমি চলে যাই। যুধিষ্ঠির নির্বাক হয়ে তাকিয়েছে। ভগবান কৃষ্ণ এসে দ্রৌপদীর কক্ষে এসে দরজায় আঘাত করেছে। ভগবান অন্য কাউকে সখী বলে সম্বোধন করেনি, একমাত্র দ্রৌপদীকেই সখী বলে সম্বোধন করেছে। প্রত্যেকটা লীলা একটু বিশ্লেষণ করে বুঝতে হবে। ভগবানের লীলা শুধু বই পড়ে পড়ে গেলে হবে না, এই লীলাগুলোকে হৃদয়ে ধারণ করতে হবে আর বুঝতে হবে কোন জায়গার ভাবটা কি, না হলে কৃষ্ণ তত্ত্ব বোঝা যাবে না, কৃষ্ণ কি জিনিস বুঝতে পারবো না। শুধু ভগবান দ্রৌপদীকে সখী বলেছে, এসে দাঁড়িয়ে বলছে, সখী ও সখী। কণ্ঠধ্বনি যখন কর্ণে প্রবেশ করেছে, দ্রৌপদী দৌড়ি এসেছে, গোবিন্দ ও গোবিন্দ, সখী আমি আসি। গোবিন্দ তুমি চলে যাবে? হ্যাঁ সখী। না না গোবিন্দ, হতে পারে না। আজ এই আনন্দের দিনে তুমি চলে যাবে, সারা জীবনে দুঃখের সহিত তুমি ছিলে। যেদিন রাজ সবাই বসে আমার বস্ত্র হরণ করেছিল, কেউ না জানলেও সেদিন আমি জানি তুমি একবার আমাকে রক্ষা করেছিলে। আমি যতদিন যত সময় পর্যন্ত নিজের বস্ত্রকে আবৃত করে রাখতে চেয়েছিলাম, তত সময় আমি পারিনি। যেদিন আমি বস্ত্র ছেড়ে দিয়ে হা গোবিন্দ গোবিন্দ বলে যখন চোখের জলে ভেসে ভেসে তোমাকে ডেকেছিলাম, সেদিন কেউ না দেখলেও আমি দেখেছিলাম, একমাত্র তুমি আমাকে সেদিন রক্ষা করেছিলে। তুমি বিনে বিশ্ব জগতে আমাকে রক্ষা করার আর কেউ ছিল না। গোবিন্দ, আজ তুমি চলে যাবে। হ্যাঁ সখী, আবার যদি কোনোদিন এরকম বিপদের সম্মুখী হও, সেদিন তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে দেখা দেব। চলে গেলেন। কুন্তী দেবীকে প্রণাম করছে, পিসিমা রথ সম্মুখী, আমি আসি। কৃষ্ণ তুই চলে যাবে? হ্যাঁ চলে যাও। ইতিমধ্যে কথা বলতে না বলতে ওদিকে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে উত্তরার সন্তানকে নষ্ট করার জন্য। যে মহারাজ পরীক্ষিত, যার কারণে আমরা ভাগবত পেয়েছি, যে শ্রোতা ছিল, এই মহারাজ পরীক্ষিত ভ্রূণ আকারে গর্ভজাতক সন্তান উত্তরার গর্ভে রয়েছে। উত্তরা হঠাৎ করে পিছনের দিকে তাকিয়ে দেখতে পায় শব্দ শব্দ হচ্ছে, ব্রহ্মাস্ত্র ঝলকে ঝলকে অগ্নি প্রবাহিত হচ্ছে, উত্তরার দিকে ঝাঁপিয়ে আসছে ব্রহ্মাস্ত্র। উত্তরা বুঝতে পেরেছেন আমাকে নয়, আমার সন্তানকে নষ্ট করার জন্য এসেছে। সচেতন মা বাবা হলে সন্তানের কোনো বিপদ আসার আগে মা কিন্তু জানতে পারে না। পৃথিবীতে বিদাসেবী পাকে যদি কারো পুত্র মারা যায়, পাড়াপড়শি নয় জানিতে আগে জানে মায়ে। যদি কোনো সন্তানের কোনো বিপদ হয়, পৃথিবীর কেউ না জানলেও মা বাবা জানতে পারে যে আমার নিশ্চয়ই কোনো বিপদ আসছে। প্রকৃত মা বাবা হলে এ তত্ত্বটা উপলব্ধি করতে পারে যে আমার নিশ্চয়ই কোনো বিপদ এসে দাঁড়িয়েছে।
মা এমন একটা জিনিস, উত্তরা চতুর্দিকে তাকিয়ে এখন উপায় না পেয়ে দৌড়াচ্ছে। উত্তরা হঠাৎ করে বুঝতে পারলেন এই ব্রহ্মাস্ত্রকে রক্ষা করতে হলে, আমার সন্তানকে রক্ষা করতে হলে, ব্রহ্মাস্ত্রকে ফিরাতে হলে একমাত্র কৃষ্ণ ছাড়া জগতে আর কোনো বান্ধব নেই। পাঁচটা শ্বশুর মহাধনুর্ধর, তাদেরকে ডাকছে না। উত্তরা পাগলের মতো ছুটে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রসকমান। উত্তরা চিৎকার করে করে কৃষ্ণকে ডাকছে পাগলের মতো। দুটি চোখের জল ছেড়ে দিয়ে উত্তরা আজ ডাকছে আর দৌড়াচ্ছে আর কাঁদছে, বলছে হে কৃষ্ণ, এই বিশ্ব জগতে তুমি ভিন্ন, আমার আর কোন উপায় নেই, আমার আর পালাবার পথ নেই, তোমার চরণে ভিন্ন আমার আর কোন দাঁড়াবার জায়গা নেই। গোবিন্দ, জীবনে তো তোমার কাছে কিছু চাইনি, আজ তুমি কৃপা করে আমার সন্তানটাকে তোমার চরণে প্রসাদ করে নাও, আমার সন্তানটাকে তোমার চরণে দিয়ে দিলাম। আমার ভগবান বলেছে, জগতে জীব, তুমি যতদিন পর্যন্ত আমার আমার করে ধরে রাখতে চাও, আমি না হলে তুমি কোনোদিন ধরে রাখতে পারবে না। আর আমি যদি কাউকে ধরে রাখি, পৃথিবীর এমন কেউ নেই তাকে নষ্ট করে। কিন্তু জানে, প্রাণ খুলে একটু ভগবানকে ডাকতে হয়, মন খুলে একটু ভগবানকে ডাকতে হয়। ভগবানকে না ডাকলে ভগবান কোনোদিন তাকে দেখা দেয় না, সারা দেয় না। ভগবান সারা দেয় না গো। উত্তরা যখন দুটি চোখের জলে ভেসে ভেসে গোবিন্দকে স্মরণ করছে, ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল কোনোদিন সইতে পারে না। চোখের জলে ভেসে ভেসে যদি কেউ ডাকতে পারে, আমার ভগবান তার সারে মুখে এসে দাঁড়িয়ে যায়। আমার ভগবান তাকে দেখা দেয়, তাকে কোনোদিন ছেড়ে যায় না। উত্তরা যখন ডাকছে, ভগবান আর থাকতে পারছে না। কুন্তী দেবী তাকিয়ে দেখতে পায়, কে যেন এক নারী পাগলিনীর বেশে হা কৃষ্ণ বলে ডাকিতে ডাকিতে ছুটে আসছে। কুন্তী দেবী তাকিয়ে দেখতে পেলেন এক কৃষ্ণ রথে দাঁড়িয়ে আছে। ওই কৃষ্ণ থেকে আর এক কৃষ্ণ বেরিয়ে উত্তরার দিকে ধেয়ে চলছে। কুন্তী দর্শন করা মাত্রই চমকে উঠেছে, কি আমি এ কাকে দেখছি? একে একে আমার সেই কৃষ্ণ, আমার ভ্রাতৃপুত্র কৃষ্ণ না অন্য কে? কুন্তী দেবী তাকিয়ে দেখতে পায়, কুন্তী দেবী তাকিয়ে দেখতে পাচ্ছে ওই যে মেয়েটা চিৎকার করতে করতে ছুটে আসছে। ভগবান কৃষ্ণ, ওই যে কৃষ্ণ ছুটে গিয়েছে, ওই কৃষ্ণ গিয়ে ওই গর্ভের মাঝে লীন হয়ে গেল। যখন লীন হয়ে গেছে, এদিকে ওই ব্রহ্মাস্ত্র এসে গেছে। আমার ভগবান কৃষ্ণ উত্তরার গর্ভে প্রবেশ করে উত্তরার ভ্রণ রূপে সন্তানটাকে নিজে বুকে জড়িয়ে ধরে বসে আছে। ব্রহ্মাস্ত্র ছুটে এসেছে,
ব্রহ্ম অস্ত্র এসে দেখতে পায় ভগবান যাকে হত্যা করবার এসেছে তাকে ভগবান কোলে নিয়ে বসে আছে। ব্রহ্মাস্ত্র বলছে, প্রভু আমি ব্রহ্মাস্ত্র, আমাকে পাঠিয়েছে ওকে হত্যা করার জন্য, ওকে নিঃস্ব করার জন্য। আমার অনাদিরাদি গোবিন্দ বলছে, ব্রহ্মাস্ত্র রে, তোকেও সৃষ্টি করেছি আমি, আর আজ যে আমার কোলে বসে আছে একেও সৃষ্টি করেছি আমি। তোর আর ওর মধ্যে পার্থক্য এতটুকু, আজকে ওকে যে আমার চরণে নিবেদন করে দিয়েছে, ও যে আজ আমার, আজ যদি ওকে আমি রক্ষা না করি তাহলে বিশ্ব জগতে আমার কলঙ্ক হয়ে যাবে। ভক্তের জন্য ভগবান কি করতে পারে? জীবনে একটিবার ভেবে দেখো, আমার ভগবান ভক্তের জন্য কি করতে পারে? ভগবান যেটা পারে জীবনে, আমরা কোনোদিন ভগবানকে কোনোদিন ভালোবাসতে পারিনি জীবনে। জীবনে একদিনে যদি শুদ্ধ চিত্তে ভগবানকে কেউ ভালোবাসতে পারে, ভগবান বললেন সে যে আমার হয়ে যায়। জীবনে তার সমস্ত বিপদ আমি গ্রহণ করে নেই, তার কোনো বিপদ থাকে না। কৃষ্ণ জড়িয়ে ধরে বসে আছে। ব্রহ্মাস্ত্র বলছে, প্রভু ছেড়ে দিন। বলছে, না ও ব্রহ্মাস্ত্র, যদি তোর পড়তে হয় আমার পক্ষে পড়, তবু আমার ভক্তকে আমি পড়তে দেব না। আমার ভক্তকে আমি রক্ষা করব, আমার ভক্তকে কেউ কোনোদিন নষ্ট করতে পারে না। একটু ভেবে দেখুন বাবা, ও মা, যদি কেউ আজকে শুধু উত্তরা নয়, এই পৃথিবীর মাঝেও যদি কোনো মা বাবা তার সন্তানটাকে আমার গোবিন্দের চরণে উৎসর্গ করে দিতে পারে, ওরে এমন কোন মা বাবা যদি তার সন্তানটাকে আমার গোবিন্দের চরণে দিয়ে দিতে পারে, ওই সন্তানের কোনোদিন কোনো বিপদ হবে না। বিশ্বাস থাকতে হবে, ভগবানের প্রতি আটতে থাকতে হবে, ভগবানের প্রতি আকুলতা বেকুলতা থাকতে হবে। যদি আকুলতা বেকুলতা না থাকে তাহলে ভগবানের কৃপা হবে না। ব্রহ্মাস্ত্র বলছে, প্রভু তুমি ভক্তবৎসল ভগবান, আজ তোমার কাছে আমি হেরে গেলাম, তুমি তোমার ভক্তকে রক্ষা করতে পারো, তোমার ভক্তের জন্য তুমি এমন কিছু হতে পারো। বলছে, এ নয় শুধু, ওরে আমার ভক্তের জন্য আমি ভক্তের দাস হতে পারি, আমি আমার ভক্তের চরণে সেবা করতে পারি, আমি আমার ভক্তের জন্য জীবনে সব করতে পারি। ভক্তের জন্য ভগবান জগতে সব করতে পারে। শুধু যদি কোনো ভক্ত ভগবানকে একটু ডাকতে পারে, একটু ভালোবাসতে পারে, জীবনে যদি কেউ একবার ডাকার মতো ডাকতে পারে, যদি প্রাণ খুলে কেউ একবার আমার গোবিন্দকে ডাকতে পারে, আমার গোবিন্দ তাকে রক্ষা করেনি। উত্তরা সেদিন বলেছিল, গোবিন্দ হে, গোবিন্দ বিশ্বজগতে, এ বিশ্বজগতে একমাত্র আমার সম্বল কি, আমার বলতে
জগতে তো পৃথিবীতে কিছু নেই। গোবিন্দ তোমার চরণ ছাড়া আমার কি আছে। গোবিন্দ তোমার চরণ ছাড়া আমার কি আছে। ওরে তুমি রাখো ওরে সকল পারো জগতে তোমার চরণ ছাড়াই আমার আর কি আছে। ওরে তুমি রাখো ওরে যাহা গৌর হরিব গোবিন্দ তোমার চরণ তোমার চরণ ছাড়াই আর কে আছে। জগতে তুমি রাখো মারো ও গোবিন্দ সকল পারো জগতে তোমার চরণ ছাড়া আমাদের কি আছে। ওরে তুমি রাখো জগতে সকল পারো ওরে জগতে সবই পারো গোবিন্দ তোমার চরণ ছাড়া তোমার চরণ ছাড়া আমায় করো না হে। বলি একবার কৃপা করে তুমি গ্রহণ করো। একবার কৃপা করে তুমি গ্রহণ করো। রে আমার এই গর্ভের সন্তান তোমার তোমার চরণে দিলাম। তুমি একবার কৃপা করে ওরে গ্রহণ করো। আমার গর্ভের সন্তান আমার এই গর্ভে সন্তান আজ আমি তোমায় দিলাম। আজ আমি তোমায় দিলাম। একবার কৃপা করে একবার কৃপা করে গ্রহণ করো। তুমি গ্রহণ করো। এ জগতে তুমি বিনে আমার ওরে আমার কে ভাই আছে। একবার কৃপা করে গ্রহণ করো। এই জগতে তুমি বিনে জীবের আর কে ভাই আছে। এই জীবের আর কে ভাই আছে। জয় নিতাই গৌর হরি বল। একবার কৃপা করে একবার কৃপা করে গ্রহণ করো। তুমি গ্রহণ করো। বলো কে আছে? কুন্তি দেবী তাকিয়েছে, আমি কাকে দেখলাম? কুন্তি দেবী তাকিয়ে দেখতে পাই ব্রহ্মাস্ত্র চলে গেলেন। আবার ওই গর্ভ থেকে ওই কৃষ্ণ বেরিয়ে এসে ওই রথের কৃষ্ণের সাথে লীন হয়ে গেলেন। এক কৃষ্ণ রথে দাঁড়িয়ে আছে, আর এক কৃষ্ণ পথে, এক কৃষ্ণ রথে।
কৃষ্ণ কয়জন? একজন, এক কৃষ্ণ। আর কুন্তী দেবী দেখছে একজন রথে আর একজন পথে। কায়দা আছে কিন্তু কৃষ্ণ লীলা, গোবিন্দর কথা। আর এই যে কথাগুলো, এই লীলাগুলো বুঝার মতো যোগ্যতা থাকতে হবে, সাধারণ এসে ধরবে না। এইবার কি করেছে, কুন্তী দেবী যখনই দেখেছে, দেখার সাথে সাথে দৌড়ে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে যায়। আরে কৃষ্ণ, তুমি কি আমার সেই কৃষ্ণ যে কৃষ্ণ, হ্যাঁ, যে কৃষ্ণকে কোলে নিয়ে কত শাসন করেছি, কত শাসন দণ্ড দিয়ে আঘাত করেছি? তুমি কি সেই কৃষ্ণ? তুমি কি আমার সেই ভ্রাতিস পুত্র কৃষ্ণ? বলছে পিসিমা। বলছে না, আর আমাকে পিসিমা বলে রাখবে না। আমি এবার চিনতে পেরেছি তুমি কে, এবার আমি জানতে পেরেছি তুমি কে। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। এতদিন তোমার করুণা আমার প্রতি হয়নি, আজকে তোমার কৃপায় আমি বুঝতে পেরেছি তুমি কে। ও কৃষ্ণ দাঁড়াও, এতদিন ভেবেছিলাম আমার পুত্ররা বুঝি যুদ্ধে জয় করেছে, আজকে দেখলাম, আমি ভেবে দেখলাম কি তুমি শুধু আমার অর্জুনের কাষ্টের রথের সারথি নয়, তুমি কৃষ্ণ আমার অর্জুনের দেহ রথের সারথি বটে। শুধুই আমার অর্জুনের নয়, অনন্ত কোটি জীবের জীবনের রথের সারথি আমার কৃষ্ণ দয়া। যখনই আজকে পিসিমা প্রণাম করছে ভাই বউকে, কৃষ্ণকে যখন চরণে জড়িয়ে ধরেছে, বলছে কৃষ্ণ জীবনে তোর কাছে কিছু চাইনি, আজকে কিছু দিয়ে যাবি। বলছে পিসিমা তুমি চেয়ে নাও, কি দেব? তুমি আজকে চাইলেই দেব, তুমি যা চাইবে তাই পাবে। কুন্তী বলছে দেবে তো? বলছে হ্যাঁ, যাহা চাইবে তাহা দেব, তুমি যাহা চাইবে চাও। কুন্তী করজোড়ে বিনয় করে বলছে কৃষ্ণ, আমি রাজ্য সুখ বাসনা চাই না, তুমি আমাকে আরো বিপদ দাও, আরো বিপদ যেন আমার লেগে থাকে, যে বিপদ থাকলে পরে তুমি কৃষ্ণ সাথে থাকো, ওই বিপদ আমাকে বেশি বেশি করে দাও, যেন তোমাকে পাই, তোমাকে যেন না হারাই। যে সুখ পেলে তোমাকে হারাতে হয়, আমি ওই সুখ আর চাই না, আমি আর ওই সুখ চাই না। আজকের মতে ভগবান বললেন পিসিমা এবার তুমি বুঝতে পেরেছো, বাবা আপনি কি দান করবেন? এখন আসুন, হ্যাঁ ওটাকে মস্তকে নিয়ে দান করুন। লীলা কীর্তন আছে তো, সময়টা আরো বেশি নিয়ে ফেলেছে, আমার 9টা কথা ছিল, 9:30 বেজে গেছে। জয় শ্রী রাধে। আজকে কুন্তী দেবী যখন চাইলেন যে আমি সুখ চাই না, জীবনে সুখ পেলাম কত, সুখ হলো না আমার মনের মতো, একদিন হই নাই তোমার অনুগত। জীবনে কত সুখ পেয়েছি, কিন্তু সুখ তো আমার মনের মতো হয়নি। আজকে একটু প্রার্থনা করি, এই পঞ্চানন সামন্ত মহাশয়, তার পুত্রটাও হয়তো বিদেশগামী, এই প্রবাসী জীবনে কত যন্ত্রণা, কত কষ্ট। আজকে দেখুন এখানে অনুষ্ঠান হচ্ছে, ছেলেটা প্রবাসে রয়েছে। রামচরিত মানস। তো এই একে একটু আশীর্বাদ করবেন, তার পুত্রটা প্রবাসে আছে, সে যেন সুস্থ থাকে, আর ভক্তি জীবনে যেন তার দ্বারা হয়। আর এই পঞ্চানন মহাশয়কে আশীর্বাদ করবেন। দেখুন এত বড় অনুষ্ঠান, অনেকের ধন আছে মন নেই, অনেকের মন আছে ধন নেই, তথাপি যেভাবেই আজকে অনেক টাকা খরচ হয়ে যাবে এই 4 দিনের অনুষ্ঠানে, তথাপি তাকে আমি দিবার মতো কিছু নেই, আপনাদের কাছে একটু প্রার্থনা করছি, ভিক্ষা চাচ্ছি,
তাকে একটু আশীর্বাদ করবেন, তার হৃদয়ের সমস্ত দুর্বুদ্ধি দূরীভূত হয়ে যেন শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হয়, যেন কৃষ্ণ ভক্ত হয়, সে যেন এমনি করে সাধু সেবা ভক্ত সেবা দিতে পারে। আপনারা সকলে একটু আশীর্বাদ করবেন। আর আমার বাবা বলেছে যে একটা কিছু দান করলে দানের মাহাত্ম্য, একটা কিছু নয়, দান অনেক প্রকার, দান কয়েক প্রকারে হয়। ডান হাতে দান করবে, বাম হাতে জানবে না, যদি এভাবে কেউ দান করে অনন্তকাল বিষ্ণু চরণে তার স্থান হয়। যদি দান করে কারো অহমিকা হয়, এই দানে তার নরকগামী হতে হয়। যদি কেউ দান করে অহমিকা করে, আমি দান করেছি, এই গর্ব যদি থাকে, ভিতরে যদি বিন্দুমাত্র অহংকারের সৃষ্টি হয়, আমি দান করেছি, অমুককে এটা দিয়েছি, আমি দিয়েছি, তাহলে তার নরকগামী হতে হবে, ওই দান নিষ্ফল হয়ে যাবে। ওটা শুকরের বিষ্ঠার মতো। শুকর চেনেন তো? শুকর চেনেন? বরাহ চেনেন? এদেশে শুকর চেনে তো? আচ্ছা, শুকরে যদি পায়খানা করে, এটা কেউ ঘরে আনে? গাভীতে পায়খানা করলে ঘরে আনে। তাই দান করে যদি কারো মনে অহংকার জন্মায়, ওই শুকরের পায়খানার মতো হয়, ওটা কেউ তুলে নেবে না। কথাটা কি কষ্ট পাচ্ছেন বাবারা? পরিষ্কার কথা তো হচ্ছে। তো এইবার এই দান গ্রহণ তো দান করা কর্তব্য, তবে পাত্র চিনে দান করিস তুই, স্বার্থ রাখিস শূন্য, ওই দানেই তোর হতে পারে যৎকিঞ্চিত পুণ্য। পাত্র বুঝে দান করতে হবে, সব পাত্রে সব কিছু দান করা যাবে না। আমরা তো আজকাল ভদ্রলোকও ভালো কিছু দেই, আর যারা ভক্ত তাদের চোখে দেখি না। কিন্তু না, ভক্তদেরকে সম্মান ভগবানও করেছে, আমাদেরও করতে হবে। তাই ভক্তের সম্মান যদি করে, সেই হেতু আজকে বাবা শ্রী শ্রী রামচরিত মানস এটা দান করেছেন, তৎসঙ্গে পাত্র, বস্ত্র এবং ফল। তিনি যেন যে উদ্দেশ্যে দান করছে আমি সেটা বলবো না, ভগবান যেন কৃপা করে এই দানের পরিপাকে যেন তার এই দান করার মনোবৃত্ত আরো বাড়িয়ে দেন। জয় নিতাই গৌর হরি বল। আর মাহাত্ম্য বলতে গেলে আরো আধা ঘন্টা 1 ঘন্টা কেটে যাবে, কারণ না আর চলবে না। আমার সময় ছিল 9টা অবধি, এখন 9:30 বাজে, আধা ঘন্টা দিয়েছি। আমার যে কীর্তনীয় বাবা তিনি কীর্তন করবে, ভক্তদের প্রসাদের ব্যবস্থা হয়েছে, প্রসাদ পাবেন। আর আমি এই 3 দিনে অনেক বকাবকি করেছি, আপনাদের অনেক শাসন কথা বলেছি, দূর দূরান্ত থেকে, দূর দেশ থেকে এসে, অন্য দেশ থেকে এসে আপনাদেরকে বকাবকি করে গেছি। কিন্তু এই বকাবকিতে যদি আমার সনাতন ধর্মের একটু উপকার হয়, তাতে আমার জীবন ধন্য হবে।